নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কুয়েলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আজকে আমি ছোট ছোট পিঠা তৈরি করে দেখাবো। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কিছুটা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব একবার। এটা মাখানো হয়ে গেলে এতে অল্প অল্প করে গরম জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে দেখতে হবে এখানে যাতে কোনো লাম্পস না হয়। এই ব্যাটারটাই যদি লাম্পস হয়ে যায় তাহলে পিঠেগুলো একদমই ভালো হবে না। এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। এটা যত ভালোভাবে ফেটানো হবে পিঠেগুলো ততই ফোলা ফোলা হবে। এটা আমার খুবই ঘন হয়ে গেছে। এবারেতে আমি আরেকটু জল দেব। দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা আমার একেবারে রেডি। এখানে আমি একটা ননস্টিকের ইডলি মেকার নিয়েছি। এবার এটা গরম করে নিয়েছি। তারপরে এর ওপরে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা একেবারেই লো টু মিডিয়াম রাখতে হবে। তাহলেই এই পিঠাগুলো ভেতর থেকে একেবারেই খুব ভালোভাবে হয়ে যাবে। এখানে আমার সবগুলোতেই দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট একেবারেই লো আঁচে পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। ঢাকাটা খুলে নেব। এই পিঠেগুলো আমার একেবারেই রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে আমি একটা হটপটের মধ্যে রেখে দেব, যাতে এগুলো গরম থেকে যায়। দেখুন পিঠেগুলো কি পারফেক্ট হয়েছে। আর এই গরম গরম পিঠে আর খেজুরের গুড় দিয়ে আমি পরিবেশন করে দেব আমাদের আজকের পিঠা রেসিপি। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।